কোনো এক নীরব কষ্ট মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দিতে থাকে, অথচ এই জ্বালাময় অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না। তোমার দেওয়া কষ্টটা এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার। তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি। যারা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তাদের কাছে কখনো নিজের ভাঙ্গা মনের গল্প বলতে যেও না। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। একজন শারীরিকভাবে আহত ব্যক্তির যন্ত্রণা তো ওষুধ খেলে ঠিক হয়ে যায়, তো মন ভাঙ্গার ব্যথা যে কোনো ওষুধ হয় না। মন ভাঙ্গার কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরে তুমিটাকে বাইরে বের করে আনে। রাত যত গভীর তারাগুলো তত উজ্জ্বল হয়, তেমনি মন ভাঙ্গার দুঃখ যত বেশি হয় আমরা ততই নিজের নিকটে চলে আসি, নিজেকে খুঁজে পাই। মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে চলে যাই, না ফেরার দেশে কষ্টের জীবন আর ভালো লাগে না। চাওয়াটা তো বেশি কিছু ছিল না, তবু কেন জানি পূর্ণ হলো না। আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে, আমি কখনো কারোর প্রিয় হতে পারিনি। আমার কফিন বক্সের উপরে লিখে দিও, আবেগী ছিলাম তবে বেঈমান না। জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে। মাঝে মাঝে নিজেকে নিয়ে অনেক অসহায় মনে হয়। স্বার্থের এই পৃথিবীতে একটাই মানুষ আমার নয়। বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায়। ভালো থেকো তুমি, এইটা বলার সময় নিজেকে কেমন যেন হারিয়ে ফেলি। হারিয়ে যেতে চাই সবার থেকে দূরে, যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না। কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। মৃত্যু যেখানে সময়ের ব্যাপার মাত্র, সেখানে রঙিন স্বপ্ন বড়ই বেঈমান। ভাঙ্গা মনের দুঃখ মানুষের জীবনকে একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শুনে না। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। তুমি ধীরে ধীরে অন্য কারো হতে শুরু করলে, আর আমি মনকে বুঝিয়ে গেলাম তুমি শুধু আমার। এত গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারি নাই তাদের কৃতজ্ঞতা জানাই। এখন আর কাউকে বিরক্ত করতে মন চাই না, সত্যি কষ্ট হলেও একা থাকতে চেষ্টা করি। এই মানা স্বার্থপর মানুষরা কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝে না। যেটা ভাগ্যে নেই সেটা কখনো কাঁদলেও পাওয়া যায় না। যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, সেই বয়সে একাকিত্ব আর টিউশনে নিয়ে বেঁচে আছি। কারো কাছে অসহায় হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। আমরা অন্যকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট নিজেকে দিয়ে থাকি। যারা একা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো কিছু হারানোর ভয় নেই।